এই দেখেছেন বন্ধুরা কি সুন্দর টমেটো সসটা হয়েছে, দেখেছেন? আপনারাও ঠিক এইভাবে টমেটো সস করবেন। সাথে এই দেখেছেন কি সুন্দর কড়াইশুটির কচুরি হয়েছে বা মটরশুটির কচুরি হয়েছে। আপনারাও ঠিক এইভাবে মটরশুটির কচুরি টমেটো সস বানাবেন। নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি কড়াইশুটির কচুরি করব। এই কড়াইশুটি কচুরি করার জন্য এই কড়াইশুটিগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব। চলুন প্রথমে কড়াইশুটিগুলোকে ছাড়িয়ে নিই। দেখুন বন্ধুরা, এই মটরটা কাঁচা মটরটা নিয়েছি। এবার এই কাঁচা মটরটাকে এই মিক্সিতে আমি পিষাই করে নেব। ওই জন্য কাঁচা মটরটা এই মিক্সির মধ্যে আমি দিয়ে দিলাম। এই দেখুন, আর এর সাথে একটা কাঁচা লঙ্কা দিলাম। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, সেই জন্য এক চুটকি হিং দিয়ে দিলাম এর মধ্যে। এই দেখুন, হিংটা গরম হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে। মটরশুঁটি বাটাটা দিয়ে দিচ্ছে। এবার এর মধ্যে একটুখানি এই দেখুন চিনি দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিলাম, দেখুন লবণ দিলাম পরিমাণ মতন, জিরে গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে শুকনা শুকনা করে ভেজে নেব। কচুরির পুরটা খুব সুন্দর টেস্ট হবে। কড়াইশুটির কচুরি দেখেছেন, এইভাবে ভেজে নিতে হবে। আমার কড়াইশুটির পুরটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কড়াইশুটির কচুরির সাথে একটু টমেটো সস খেতে খুব ভালো লাগে, ওই জন্য একটু টমেটো সস করার জন্য এই দেখুন টমেটো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই দেখুন সাথে একটা কাঁচা লঙ্কা। ময়দাটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এই দেখুন, দিয়ে এটাকে এবার ভালো করে মাখিয়ে নেবো। এই দেখুন একটুখানি ময়ানের জন্য এই দেখুন তেল দিয়ে দিচ্ছি। এবার এটা ময়ান করে নিলাম, দিয়ে এটাকে ভালো করে এই দেখুন প্রথমে মাখিয়ে নেবো তেলটার সঙ্গে। আস্তে আস্তে জল দিয়ে এই দেখুন জল দিয়ে এটা ময়দাটা এবার আমি মাখিয়ে নেব। একটু করে জল দেবো, একটু করে মাখাবো। এইভাবে ময়দাটা আমি পুরো মাখিয়ে, এই দেখুন বন্ধুরা, এইভাবে পুরো লেইটা কেটে নিয়েছি ময়দাটা মাখিয়ে। এবার এর উপরে একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এবার এরকম মাখিয়ে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। বন্ধুরা 17টা লেচি হয়েছে, এই জন্য এই দেখুন মটরশুটির পেস্টটাও এই দেখেছেন 17খানা বল বানিয়ে নিয়েছি। এবার এইটাকে এইভাবে এই দেখুন করে নেব। দিয়ে এর মধ্যে এই দেখুন একটা বল দিব, দিয়ে এটাকে পুরো সেই পুর পিঠার মতন করে নেব। দেখেছেন পুর পিঠার মতন পুরো মটরশুটির বলটাকে ভেতরে দিয়ে দিলাম। এবার তারপরে এই লেচিটা দিয়ে পুরের মতন বন্ধ করে দিলাম। কি সুন্দর পুর ভরা হয়ে গেছে। এবার এটাকে আমি চাকিতে নিয়েছি। এবার এই দেখুন এইভাবে বেলে নেব। আপনারাও ঠিক এইভাবে বেলে নেবেন। এই দেখেছেন বন্ধুরা কি সুন্দর আমার কচুরিগুলো বেলা হয়ে গেছে। এবার কাঠের উনানটা কিরকম জ্বলছে আর কি সুন্দর কচুরিগুলো কাঠের উনানে ভাজা হচ্ছে, দেখেছেন? এই দেখুন আবার একটা ছেড়ে দিচ্ছি। দেখেছেন বন্ধুরা কি সুন্দর কচুরিটা ফুললো। এই দেখুন এবার উল্টে দিচ্ছি। এভাবে কচুরি ভাজবেন, দেখবেন দারুণ খেতে হয়েছে। এ দেখেছেন একদম মুচমুচে হয়ে গেছে। এই দেখুন, দেখুন বন্ধুরা কি সুন্দর টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি টমেটোর পিউরি বের করে এটাকে টমেটোর সস করব কচুরির সাথে খাওয়ার জন্য। এই মিক্সির মধ্যে টমেটোর খোসাটা ছাড়িয়ে এর মধ্যে প্রথমে পিউরিটা, সাথে এই যে কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। পিউরিটা অনেক গাঢ় হয়ে গেছে। এবার এই দেখুন জলটা দিয়ে দিলাম। এবারে এই দেখুন টমেটো পিউরিটা ছেঁকে নেব। এই দেখেছেন কি সুন্দর পিউরিটা হয়েছে। এবার এর মধ্যে এই দেখুন 1 চামচ চিনি দিয়ে দিলাম। এই দেখুন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আর খুব সামান্যই 1 চিমটে হলুদ দিলাম। এবার চলুন গ্যাসে এটা বসিয়ে নিয়ে আর এই দেখুন 1 চিপি সাদা তেল দিয়ে দিলাম। এবার এটাকে আমি উনুনে বসিয়ে নেব। দেখুন বন্ধুরা কি দারুণ বাড়িতে তৈরি টমেটো সস হয়ে গেল, দেখেছেন? এবার কচুরির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। কি সুন্দর টমেটো সসটা হয়েছে, দেখেছেন? আপনারাও ঠিক এইভাবে টমেটো সস করবেন। সাথে এই দেখেছেন কি সুন্দর কড়াইশুটির কচুরি হয়েছে বা মটরশুটির কচুরি হয়েছে। আপনারাও ঠিক এইভাবে মটরশুটির কচুরি আর টমেটো সস বানাবেন।